হয়তো তারা ইচ্ছা করে আমারে দেয় নাই, ঠিকানাটা দেয় নাই বা তারা খুঁজে নাই, খুঁজলে হয়তো পাইতো বা মাইকে লস করলে পাইতো। বাবা মা থাকে না, মনে করে কোথা থেকে আসছে, থাকবে কয়দিন, রেখে দেই। হ্যাঁ হ্যাঁ আর সাঁকো বরাবর যাইতে একটা বড় একটা ঘাটলা বাঁকা বাড়ি ছিল, সম্ভবত আমাদের বাড়িওয়ালা ওইখানে থাকতো, সেখানে বাচ্চাদের টিকা দেওয়া হতো। তার কাছাকাছি একটা চানাচুরের ফ্যাক্টরি ছিল এবং তার পাশে বড় একটা মসজিদ ছিল। সাঁকো বরাবর যে বাড়িটা ছিল পাকা, আমরা সেই বাড়ির পানি খেতাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। এবং দেখবো আমার সঙ্গে কে রয়েছেন। নাম কি আপনার? সাবিনা। সামিয়া? সাবিনা। সাবিনা, বাবা মায়ের দেয়া নাম? জি। আচ্ছা, কতক্ষণ বসেছিলেন আজকে এখানে রেকর্ডিং এর জন্য? 11টার দিকে আসছি। সকাল 11টায়? জি। কিন্তু আপনাদেরকে তো আসতে বলা হচ্ছে 2টার সময়, আগে ভাগে চলে আসছেন। হ্যাঁ, আগেই চলে আসছি। বাড়ি কোথায় আপনার? এখন বর্তমান ময়মনসিংহ আছে। ময়মনসিংহ থেকে আপনি আসছেন? জি। ও, এসে আগে ভাগে চলে আসছেন। জি। উনি 11টার সময় আসছে, আমি একটু টাইমটা বলি আপনাকে। এখন হচ্ছে 4টা বেজে 20 মিনিট। 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, প্রায় 5 ঘন্টা যাবত উনি ওয়েট করতেছে। আসতে বলা হচ্ছে 2টায়, কিন্তু উনি আগেই চলে এসেছে। 2টার সময় যারা এসেছেন তারা প্রায় 2 ঘন্টার মতো ওয়েট করেছেন। এই যে 2 ঘন্টা তিনি ওয়েট করলেন বা করেছেন, এটার পেছনে আমাদের কোনো হাত ছিল না, কারণ আমাদের স্টুডিওর এসি রিপেয়ারিং হচ্ছিল। আচ্ছা, এখানে আমি কথাগুলো কেন বলি? এগুলো অপ্রয়োজনীয় কথা ভিডিওতে না, এগুলো অপ্রয়োজনীয় কথা না। এখানে যারা আসবেন রেকর্ডিংয়ের জন্য, তারা একটা মাইন্ডসেট করেই আসবেন যে এখানে দেরি হতে পারে এবং হাতে সময় নিয়ে আসবেন। অনেকেই থাকেন যে এখানে এসেই মনে করেন যে সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে যাবে, যেহেতু আসলে বসার জন্য অনেক সময় প্রপার প্লেস নাই, অনেক ভালোভাবে আমরা আতিথেয়তা করতে পারি না ইচ্ছা থাকা সত্ত্বেও। সুতরাং এগুলো একটু মাথায় নিয়ে আসতে হবে। আর মাথায় নিয়ে নিলে আসলে অনেক সময় অনেক কমপ্লেক্স পরিস্থিতিও অনেক সহজ হয়ে যায়। আপনি যেখানে যাচ্ছেন আপনি জানেন যে ওখানে গিয়ে আপনার দেরি হতে পারে, একটু সময় লাগতে পারে, একটু ডিফিকাল্ট, তাহলে দেখবেন যে অনেকখানি সহজ। কিন্তু আপনি অনেক কিছু মনে করে আসলেন যে আসবেন, আরামসে বসে গল্পটা বলে চলে যাবেন, এসে দেখলেন পরিস্থিতি অন্যরকম, তখন কিন্তু জিনিসটা অনেক কঠিন হয়ে যায়। সে কারণে একটু এই বিষয়গুলো মাঝে মাঝে আমি নিয়ে আসি। যাই হোক, আপনি বলেন, যেহেতু অপেক্ষা করে আসছেন অনেকক্ষণ ধরে, একটু বিস্তারিত গল্পটা আমাদেরকে বলবেন। আপনার তো বোধহয় ঠিকানা কিছুটা মনে আছে, আছে কি? ঠিকানা ওই যে ঢাকার চেয়ারম্যান বাড়িতে তো ভাড়া থাকতেন আপনারা। এখন ঢাকা না, এটা কোন সাইডে পড়ছে এটা আমার শিওর মন নাই, কিন্তু চেয়ারম্যান বাড়িতে একটা আছে, বনানী চেয়ারম্যান বাড়ি, এছাড়া তো ওইখানে না, ওইখানে আমি দেখে আসছি। এটা তো না। না, মানে যে বাড়িটা ছিল, হুম আমরা যে ভাড়া থাকতাম, হুম হয়তো তার নাম ছিল চেয়ারম্যান, হুম। আর না সে চেয়ারম্যানিতে দাঁড়াইছিল কিছু একটা, কিন্তু তার বাড়িটা বিল্ডিং করা ছিল। এই আর চেয়ারম্যান বাড়িতে ভাড়া থাকতেন? হ্যাঁ, চেয়ারম্যান বাড়িতে ভাড়া থাকতাম, আমরা কাঁচা বাড়িতে ভাড়া থাকতাম। আচ্ছা, সাবিনা গল্পটা বলেন আমাকে একবার, ছোটবেলা থেকে কি মনে আছে, কিভাবে কি হলো, ঘটনাটা ঘটলো। আমার মনে হয় অনুমান আমার 6 বছর, 5 থেকে 6 বছর বয়স ছিল। হুম তখন আমি ওই বাড়িতেই ভাড়া থাকতাম আমরা, মানে আমার ফ্যামিলি সহকারে। হুম আর আমার যতটুকু মনে আছে ততটুকু আমার মনে হইতেছে না যে আমার আপন আম্মা ছিল, আমার সৎমা ছিল। কিন্তু সৎমা যে জ্বালাইছে এটা কোনো কারণ না। হুম মানে আব্বা ছিল, 2টা ভাই ছিল, তারপর আবার ছোট 2টা ভাই ছিল। ছোট 2টা ভাইটা ছোট ছিল একবারে, হুম। হয়তো 2 বছর 3 বছর। তার মাঝে আরেকটা ভাই ছিল, জি হয়তো 1-1.5 বছরের, এরকমই হইব। মানে জি। আমি কোলে টোলে নিছি। আচ্ছা। তো ওই বাড়িরই এক ভাড়াটিয়ার সাথে হয়তো সে মেয়ে বিয়ে দিছিল, ওই মেয়ের ওইখানে গেছিল, আমি গেছিলাম সাথে, মানে চিনি তারে। হুম সেখানে যাওয়ার পরে আমার একাই ওই বাড়ি থেকে মানে খাওয়া দাওয়া করাইয়া, দুপুরবেলা খাওয়া দাওয়া করাইয়া সন্ধ্যার আগেই বের করে দিছিল। মনে করছিল যে আমি আসতে পারবো, কিন্তু আমি আসতে পারি নাই। হুম। ওকে। এরকম কিছু, কিন্তু আমার ওই মহিলার কথাও মনে নাই, এবং কি আমি যার মানে যে মেয়ের বাসায় গেছিলাম ওই মেয়ের নাম মনে নাই। হুম। এরকম। তারপর কি হলো? তারপরে ওইখান থেকে আমি আমার ওই এলাকায় ছিলাম, কিন্তু ওই এলাকায় আমি ওরকম মানে খোঁজ করতে পারছিলাম না, বা বলছি তাদেরকে নাম, মানে ওইখানে হয়তো আমার আব্বা ভাড়া ছিল, ওটা আমাদের কোনো দেশ ছিল না। হুম। কিন্তু নির্ধারিতভাবে আমার দেশটা যে কোথায় এটা আমার মনে নাই। হ্যাঁ, তো আপনি হারিয়ে গেলেন কি কোথায়, কি কার কাছে মানুষ হলেন, কি হলো একটু গল্পটা পরে বলেন। পরে গাড়িতে, মানে ওই বাড়িতে যে ছিলাম ওই বাড়ির একটা মানে ওই বাড়ি থেকে সন্ধ্যাবেলা হয়তো কান্নাকাটি করতেছি, একটা বাড়িতে ছিলাম অনেক হুম দিন, হুম হয়তো 1-1.5 মাস বা 2 মাস 3 মাস এরকম হইতে পারে। হুম পরে তাদেরই এক আত্মীয়র সাথে, মানে বাসে করে তাদের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আর কি নিতে নিছিল। হুম গেছিলামও, যাওয়ার পরে ওই বাড়ির থেকেই মানে হারাই গেছিলাম।
মানে ওইখান থেকে আবার হারাই দিছি। কিভাবে হারালেন ওখান থেকে? মানে আমার কথা হইলো যে আমার বাড়ি তো মানে আমি এত দূর ছিলাম না, আমি ওইখান থেকে হারানোর পরে মনে হইতেছে যে আমি আশপাশই কোথাও ছিলাম, কিন্তু আমি আমার বাড়ি এবং ঠিকানা বা বলছি তাদেরকে, তারা খুঁজে পায় নাই। ওই যে বললাম চেয়ারম্যান বাড়িটা, ওদেরকে কি বলছেন, মানে বাড়ির ঠিকানা চেয়ারম্যান বাড়ি বলার পর ওরা কি শুধু করছে? চেয়ারম্যান বাড়ি বলছি, কিন্তু ওরা ওরকম আগ্রহ করে নাই বা এরকম কিছু একটা বলছে, যেহেতু আছে হয়তো 1 মাস বা 2 মাস যদি এলাকা হয়ে থাকে, এরকম আছে না যে। আবার আমার আব্বা আবার রিক্সা চালাইতো, আমি তাদেরকে বলছি যে রিক্সা চালাইতো, হয়তো তাদের স্বার্থের জন্যই হয়তো করে নাই, খোঁজ করে নাই। তাদের বাড়িতে যে গেছি তখন কাজ করতাম, তাদের বাড়িতে ঘর মোছা, থালা বাসন ধোয়া, এগুলা করা শুরুতে হয়তো তারাই চালাকি কইরা ওই যে তাদের আত্মীয়র কাছে দিয়ে দিছিল। মানে ওই এলাকায় ছিলাম তো, হয়তো মানে আমি সবকিছু বলতাম যদি পাওয়া যেত গা, এজন্য হেরাই চালাকি করে ওই মানে গাড়িতে, মানে একটা আত্মীয়র সাথে গাড়িতে তুলে দিছিল তাদের বাড়িতে কাজ করার জন্য। কিছুটা কমপ্লেক্স মনে হচ্ছে আমার কাছে, আমি একটু পড়ি, উনি লিখে নিয়ে আসছে, আপনারা একটু বিষয়গুলো শোনেন, আমি কিছু প্রশ্ন করি, উত্তর পাওয়া যাবে হয়তোবা। আপনার স্মৃতিটা যেগুলো মনে আছে সবই খণ্ড খণ্ড স্মৃতি। হ্যাঁ, শুরু করছে চেয়ারম্যান বাড়ি দিয়ে। চেয়ারম্যান বাড়ি সাঁকো ছিল 12 মাসি বাঁশের সাঁকো। আমি কি থাকতো, পানি থাকতো। আমরা যে বাড়ি থাকতাম পরিবার নিয়ে, সেই বাড়িটা মাটির ছিল, আর চারপাশে সব বাড়ি বিল্ডিং ছিল। আমি যে বাড়িতে থাকতাম তার সামনে একটা পুকুর ছিল, একটা মাঠ ছিল, আমাদের টয়লেট ছিল বাঁশের তৈরি, আমরা সবাই বাঁশের তৈরি সেই টয়লেট ব্যবহার করতাম। আমরা যে ঘরে থাকতাম তার সোজাসুজি একটা সিরিজ কাজ ছিল, আর সাঁকো বরাবর যাইতে একটা বড় একটা ঘাটলা পাকা বাড়ি ছিল, সম্ভবত আমাদের বাড়িওয়ালা ওইখানে থাকতো, সেখানে বাচ্চাদের টিকা দেওয়া হতো। তার কাছাকাছি একটা চানাচুরের ফ্যাক্টরি ছিল এবং তার পাশে বড় একটা মসজিদ ছিল। সাঁকো বরাবর যে বাড়িটা ছিল পাকা, আমরা সেই বাড়ির পানি খেতাম। আমাদের সাথে আরও ভাড়াটিয়া ছিল, আর ওই বাড়ির পানি খাইতো নাকি আমরা ঠিক মনে নাই। আমার বাবার নাম হেলাল, মাতার নাম সাজেদা নয়তো মাজেদা, আমার ঠিক মনে নেই। বড় ভাই হলো বাচ্চু, কিন্তু একটা ভাই, কিন্তু ভাইটা আমাদের কাছে থাকতো না বেশি একটা। তারপর আজমির আমার আরেক ভাই, আর যে হারাইছে তার নাম সাবিনা, মানে আপনার নাম সাবিনা। তারপর কি লিখলেন এটা, তারপর হলো 2 ভাই রাজ এবং রাজন, আরো 2 ভাই আছে আপনার, রাজ এবং রাজন, সৎ ভাই। আমার যে আব্বা সে মাজার ভক্ত ছিল, সম্ভবত আমার সেই ভাই আজমির তখন পড়াশোনা করতো, আমাকে ঠিক মনে নেই। আমার যে বড় ভাই বাচ্চু সে আমাদের এখানে বেশি একটা থাকতো না, একবার কথা বারবার এসছে, আমরা ঠিক জানতাম না সে আমাদের ভাই ছিল কিনা, কিন্তু সে মনে হয় অন্য কোথাও কাজ করতো। 6 মাস 1 বছর পর আমাদের এখানে আসতো, আর আমাদের তখন মনে হতো সে হয়তো আমাদের ভাই হয়। আর আমাদের যে মা, সে অন্যের বাসায় কাজ করতো। আমি যখন হারাইছিলাম তখন আমার বয়স 5 থেকে 6 বছর। আমার হারানোর 6-7 মাস পর চেয়ারম্যান বাড়ির এলাকায় ছিলাম। 6-7 মাস পর চেয়ারম্যান বাড়ির এলাকায় ছিলাম বলতে, মানে ওই যে বললাম যে আমি ওই এলাকায় ছিলাম, হয়তো ওই এলাকার মধ্যেই ছিলেন হারিয়ে যাওয়ার পরে। আমার বয়স একটা ছেলে ছিল, তার নাম হ্যাপি ছিল। আমরা যে বাড়িটায় থাকতাম সে বাড়ির একটা বড়ই গাছ ছিল। আমাদের বাড়ি পার হয়ে সেখানে একটা মসজিদ, একদম পুরোপুরি মানে স্ক্যাটার্ড লেখা, তার পাশে একটা বড় একটা পুকুর। একই কথা বারবার আসতেছে। আমাকে আব্বা সেখানে সাঁতার শেখাইতেন পুকুরে, আমার মা অন্যের বাসায় কাজ করতো, একই কথা বারবার। এটা কে লিখে দিয়েছে আপনাকে? আমার আব্বা রিক্সা চালাইতো, আমার যতটুকু মনে আছে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতে একটা করে প্রত্যেক একটা কি লিখেছেন, সেই বাড়িতে একটা কিছু আছে, আমরা তাকে খালা বলে ডাকতাম। সে টিফিন করে প্রত্যেক দোকানে ভাত দিত। আমাদের দেশের বাড়ি কোথায় আমরা ঠিক মনে নেই। আমার যেটা মনে হয় ওর বর্ণনা শুনে কোনো বস্তিতে ছিল না। হ্যাঁ না, তাহলে এটা তো ঠিক মিলতেছে না। না, বস্তিতে না, তখন থেকেই মানে অনেকটা দূর যায় ভাত নিয়ে যাইতো। মানে ছোটবেলায় আমি আমার সাথে দেশের বাড়িতে গিয়েছিলাম, তখন হয়তো আমি অনেক কি লিখেন চঞ্চল ছিলাম। একটা বাঁশওয়ালা মুরগিওয়ালা আমার মুখে খামচি দিয়েছিল, এগুলো ছোটোখাটো কিছু স্মৃতি মনে আছে। আমার বিয়ে হয়েছে যেখানে, সেটা তো শেরপুর, ওটা দিয়ে আমার দরকার নেই। আপনার হারানো তাহলে কিভাবে হলো, একদম অ্যাকুরেট ঘটনাটা বলেন তো, আপনি কিভাবে হারাইছেন ওই জায়গাটা থেকে? কে নিয়ে গেছে আপনাকে ওখান থেকে? ওইখান থেকে যে ভাড়াটিয়ার রাস্তা ছিল, ওই ভাড়াটিয়ার মানে ওই যে ভাড়াটিয়ার মেয়ে বিয়ে দিছে, ওই খালা হয়তো নিয়ে গেছে ওই বাড়িতে। মানে তার সাথে আমি গেছি, হয়তো জিদ করতেছি যে চিনি, হয়তো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করাইয়া মানে বেল থাকতে আর কি পাঠাই দিছে। তাহলে তার মানে সে আমার বাড়ির কাছেই, হয়তো বেশি দূরে না, পাঠাই দিছে যে একাই আইসা পড়তে পারবো, কিন্তু আমি আসতে পারি নাই।
তার মানে আপনি 6-7 মাস আপনার বাড়ির আশেপাশে কোথাও হারায় গিয়ে হ্যাঁ, ওইদিকেই ছিলেন? ছিলাম। হ্যাঁ, ওইদিকেই ছিলাম। বাপের নাম বলতে পারেন নাই ওদেরকে? হ্যাঁ, বলছি, ওই যে বললাম যে তারা মানে হয়তো তারা ইচ্ছা করে আমারে মানে দেয় নাই? ঠিকানাটা দেয় নাই বা তারা খুঁজে নাই, খুঁজলে হয়তো পাইতো বা মাইকে লস করলে পাইতো। এখন চেয়ারম্যান বাড়িতে, এটা কত চেয়ারম্যান বাড়ি আছে বাংলাদেশ, এটার কি ঠিক আছে? ওনার শরীরে জন্মদাগ আছে, ওনার খেলার সাথীর নাম হচ্ছে হ্যাপি, ওনার সৎমায়ের নাম হচ্ছে, সৎমায়ের নাম মনে আছে না? সাজেদা মাজেদা, 2 বোন সৎ। হ্যাঁ, 2 বোনই, কিন্তু এখন আমার শিওর মন নাই যে আমার আম্মার নামটা যে কি ছিল। আপনার বাবার নাম কি? হেলাল? হ্যাঁ, বাবার নাম রিক্সা চালাইতো? হ্যাঁ, রিক্সা চালাইতো। ভাই বাচ্চু, আজমির, রাজু এবং রাজন। জি, 4 ভাই ছিল। মানে আমরা 3 জন একজনের আর 2 জন আরেক। আপনি কি জেলা থেকে, এক জেলা থেকে আরেক জেলায় গেছেন? এই যে শেরপুর বর্তমানে যেখানে। হ্যাঁ, এটা না, প্রথমে মানে যে গাড়িতে করে যে নিয়ে গেছিল তখন বিক্রমপুর নিয়ে গেছিল। আমি বড়ই হয়েছি বিক্রমপুরে। গাড়িতে করে বিক্রমপুর নিয়ে গেছে কে? ওই যারা যেখানে হারিয়ে গেলেন, হারিয়ে যাওয়ার পরে ওইখান থেকে যে আমার মানে যারা নিয়ে পাইছে আপনাকে, তারা কোন জেলাতে পাইছে? তারা পাইছে বিক্রমপুর, ওইখানে বিক্রমপুর নিয়ে আর কি, তাদের বাচ্চা কাচ্চা ছিল না। না, আমি যেটা বলি, বিক্রমপুরে যারা নিয়ে গেল তারা কোন জেলা থেকে নিয়ে গেছে? ওই যে আমি যেই সাইড থেকে মানে হারাইছি। সেটা তো আমিও জানি যে সাইড থেকে হারাইছেন, কিন্তু এটা তো বলে নাই ওরা কোন জেলা থেকে নিছে। এগুলো আপনারা খেয়াল করেন না কেন? খেয়াল করতে হবে তো। আমরা যদি জেলাটাও বের করতে পারি তাহলে বের করতে পারবো ওই জেলার যেখানে আপনি বড় হয়েছেন, ওদেরকে আপনি জিজ্ঞেস করলে তো পারতেন যে আপনি আমাকে কোন জেলা থেকে নিয়ে আসছেন। করছেন কখনো? না, ওদেরকে আর পাই নাই তো, ওরা তো আবার আরেক জায়গায় আমার কাজের জন্য রাইখা এসে পড়ছে। তো তাহলে কাজ দেখা রেখে আসলে তাদেরকে জিজ্ঞেস করবেন যে যারা দিয়ে গেছে তারা কোন জেলা থেকে নিয়ে আসছে। বলে নাই। খুবই স্ক্যাটার্ড এগুলো আসলে। মানে হয় কি, যারা বাবা মা থাকে না, মনে করে কোথা থেকে আসছে, থাকবে কয়দিন, রেখে দেই। হ্যাঁ হ্যাঁ, এটাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, যতটুকু আছে আমরা চলুন চেষ্টা করি, শেয়ার করতে থাকি, আল্লাহ ভরসা। এই রিক্সাওয়ালা হেলাল যে আছে, এটুকু দিয়েও অনেক সময় অনেক কিছু হতে পারে। একটা ভালো সংবাদের প্রত্যাশা। আর কিছু বলবেন? আমার মনে হয় যে আমি হয়তো ঢাকারই কোনো একটা সাইটে মানে আমরা থাকছি। আর কিছু মনে নাই আপনার? একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।